আর ডাকতে বলে আল্লাহ মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের কথা যদি নবী জেনে যায়, আমার নবীর দরবারে আমি কি মুখ নিয়ে আল্লাহর নবীর দরবারে দাঁড়াইব? আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জানায় দাও, আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি বেগানা মহিলার গোসল করা দেখেছি, আজকে দেখলাম আজ 2টা দিন রমজান শেষ হলো, মাহে রমজান মাস শেষ হলো, আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী রাস্তাঘাটে একটা মেয়ের মাথায় কাপড় নাই, গায়ে পাতলা কাপড় পরিধান করে মুসলমানের মেয়েরা বেপরদায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই? মরণের ভয় কি তোদের অন্তরে নাই? যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো এই রকম রাস্তা দিয়ে খোলামেলা বেড়াইতে পারতি না। আজকে এই সারা মাস রোজা রাখলি, সারা মাস শয়তানকে পাকড়াও করা ছিল, তার হাত শিকল দিয়ে বন্দী করা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলো খোলা ছিল। কিন্তু এই দাউসগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়ে, তোমাদের শালীগুলো নিয়ে, তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়ে, বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলা, সারা মাস সিয়াম সাধনা করে যেটুকু নেকি কামাইলা সব বরবাদ করে দিলা। একবারও কি মরণের চিন্তা নাই? একবারও কি কবরের চিন্তা নাই? একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান, একবারও কি তোমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকেছে। সে নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, হারাম খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে। এই জন্য মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডাকছে। আল্লাহ কি বলতে আইয়ুহান নাস, ও ঈমানদাররা ডাকছে। আল্লাহ নাস ডাকে নাই, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ঈমানদার মুত্তাকিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক পথ হলো 80 থেকে 82টা। ইসলামের অর্থ যদি মানতা, ও মুসলমান শুনে নাও, ইসলামের অর্থ যদি তুমি মানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিয়া, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। আজকে ইসলামের মধ্যে ব্যস্ত দাড়ি টুপি লাগাইয়া আজকে সমাজ নষ্ট করো। শোনো, এই দাড়ির মধ্যে ইসলাম ঢুকাইছো, টুপির মধ্যে ইসলাম ঢুকাইছো, কলবের মধ্যে ইসলাম নাই, তোমার মনের মধ্যে ইসলাম নাই। এই জন্য ইমানি জজবা নাই। আজকে ইসলামের বিধান মানো, মানো নয়, বলো মুসলমানদের ধর্মটা ভালো না। আমি বলে যাই, মুসলমান যদি ধর্ম ভালো না লাগে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই। ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত বাড়ি, বাবা লাশটা কত বাড়ি রে মুসলমান। ভাই হইয়া ভাইয়ের লাশ বহনকারী, এই আসমান জমিনের মধ্যে এমন ভারী বস্তার পা যায় না গো। এই দুনিয়ার মানুষ শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একজন মানুষ শুনে না, ও বাবা, পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয়, পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয়, হয় রাত্রে না হয় দিনে। আল্লাহ দিন শুরু করেছিলাম, আমার আল্লাহ দিন শুরু করে দিয়েছিল। এই দিনের মধ্যে আমরা যারা জীবিত ছিলাম সারা দিন পার করলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করে দিয়েছি, রাত এখন 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই। রাতের বাকি অংশ বেঁচে থাকবো কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আপনার আমার মরণের চিঠি এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার আমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। কত মানুষের, ও ভাই
আসার পরে মৃত্যুবরণ করেছে, রাত 11টায় জানাজা হইয়া অন্ধকার কবরে শুয়ে দিছে। দেখা যায় রাত 10টার সময় কবরে শুয়ে দিছে, রাত 1টার সময় অনেকের কবরে রেখে দিছে। এই দুনিয়ার মধ্যে ইন্তেকালের পরে কেউ আপন নয়। এই দুনিয়া আর নিষ্ঠুর পৃথিবী আপনাকে বিদায় করে দিবে। ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, এই পৃথিবীর কিছুই আপনার নয়। এই জন্য বেশি বেশি আমল করবেন। আমল নামা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনার জীবন হবে ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে, শোনো গো। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া, ঠিক কি না? রাতের শুরু হলো মাগরিব। কথাগুলো বলতে যায় একটু বুঝাইতে যে একটু পাশে গেলাম। মুসলমান, মাগরিবের 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। তোমার রবকে তোমার আল্লাহ হুকুম পালন করবা আমার আল্লাহ। এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন যারা নামাজের ধারেই যান নাই, কেমনে আল্লাহর প্রেমিক হতে চান, কেমনে রাসূলের প্রেমিক হতে চান? নামাজ যার নাই, একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ মুসলমানেরা ধরে, কাফেররা ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। তাহলে আপনার রাত্রে যদি মৃত্যু হয়, হুকুম পালন করলেন না আমার আল্লাহ, আপনি কেমন মুসলমান? যেহেতু মুসলমান নামাজ ধরে আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি মুসলমানদের মধ্যে নাই, মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন। কত বলেন ঠিক? এবার রাতের শুরু চলে গেল, দিনের শুরু হলো। দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন তুমি ফজরের নামাজে ঘুম ভাঙে নাই, তুমি সুন্নাত পড়লা না, ফরজ পড়লা না। 1 নাম্বার রাসূলের অনুগত হও নাই, আল্লাহর অনুগত হও নাই। তুমি কেমন মুসলমান? দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। সেই নামাজের গুরুত্ব এখন মুসলমানদের মধ্যে নাই। আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল বেঈমান কাফেরদের মধ্যে, নাস্তিকদের মধ্যে, কিন্তু নামাজের ওয়াজ এখন মুসলমান হয়ে মুসলমানদের দিতে হয়। এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জা থাকতে পারে? অমুসলিমদেরকে দেওয়ার দরকার ছিল নামাজের ওয়াজ, কিন্তু আজকে মুসলমানদের নামাজের ওয়াজ শোনাইতে। নামাজি ব্যক্তির চেহারা সে যত কালো হোক, নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইলে নূর চমকায়। নামাজির চেহারা দেখলেই চিনা যায় যে নামাজি। কথা বুঝেন না? নামাজ 5 ওয়াক্ত যখন আজানের পর ওযু করে যখন মসজিদে যায়, যদিও সে কালো হয়, তার চেহারার ভিতরে নূর চমকায়। হাত পা সবকিছু দেখলে বোঝা যায় ব্যক্তি নামাজি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নামাজের কথা? নামাজ নাই, ওয়াজ শুনে লাভ নাই। নামাজ না পড়ে ওয়াজ শুনে লাভ আছে? কোনো লাভ নাই। ওয়াজ হলো নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। সেই ফরজ কাজ ছেড়ে দিয়ে দেখা যায় রাত পড়ে। নবীজি বললেন সাহাবীরা, পৃথিবীর মধ্যে যদি নবীজি ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আপনারা সবাই এই ওয়াজটা জানেন, তবু একটু বলে যায়, আমার নবী ওয়াদা করলেন আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর এক সাহাবী ছিলেন সবচাইতে গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। আপনাদের হুলাইলের জমিনে এত গরীব নাই, বালিয়া কান্দির জমিনে এত গরীব নাই, রাজবাড়ির জমিনে এত গরীব নাই।
আমার মন বলে এত বড় গরিব সাহাবীদের মধ্যে এখন আপনাদের মধ্যে এত বড় গরিব নাই। এই সাহাবী বাড়ি যায় ওয়াজ করে, বিবি কয় স্বামীর এত দেরি হলো কেন? ওয়াজ শুনে আসতে নবীর কাছ থেকে আসতে নামাজ আদায় করে ঈশার সালাত আদায় করে নবী সাহাবীদেরকে নিয়ে বসতেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা শোনাইতেন। নবীজি বললেন, নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করলেন, আর ওয়াজটা সাহাবী বাড়ি নিয়ে গেছে। আমাদের বক্তারা তো ওয়াজ করি, শ্রোতারা এখন বাড়ি নেয় না, শ্রোতারা এখানেই দাফন করে দিয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ি নিয়ে গেছে ওয়াজটা। বিবি বলে, স্বামীর এত দেরি হলো কেন? বলে, বিবি রে, নবীজি ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, আমি আপনার বিবি আপনার কাছে একটা মাত্র দাবি, বাড়ি চাই না, ঘর চাই না। আজকাল আমাদের বিবিরা তো শাড়ি চায়, কত কাপড় চায়। ঈদের রোজার মাস চলে গেল, ঈদুল ফিতরের মুসলমান আদায় হয়ে গেল, কত জিনার কাজ করেছে। আমি একটু পরে আলোচনার মধ্যে ডুব দিব, দিলের কান্ডা লাগায় শুনবেন। কিন্তু আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামীর আমি কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো অলংকার চাই না, আপনার কাছে শুধু একটা দাবি করব, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। দেখেন না কেমন বিবি। আর আমাদের বউগুলো এবার পিএজে বাম্পার ফলানো হয়েছে, একবারে আমার এবার স্বর্ণের অলংকার বানাই দিতে, ভালো শাড়ি না দিলে এবার ঈদ করতাম না, বাপের বাড়ি চলে যেরকম। ঠিক নবীর বিবি, নবীর সাহাবীদের বিবি কেমন পাগল ছিল। নবীজি যখন কোন আলোচনা করতেন, ইবাদতের আলোচনা, সাহাবীরা এটা বাড়ি নিয়ে যেতেন, আর বাড়িতে বিবিদের আপনার পরিবার পরিজনদেরকে বলতেন। তারা এগুলো এমন ভাবে আমল করতেন, মজা পেতেন, আমল করে মজা পেতেন। আর আমরা ওয়াজ করতে আসি, খিচুড়ি ভালো হয় নাই, লবণ ভালো হয় নাই, চাল বেশি হয়ে গেছে, বক্তা ওয়াজ করছে কিছু বুঝলাম না, এ বক্তা ভালো না। আমাদের ওয়াজ আর হকের ওয়াজ আর সুদের ওয়াজ ঘুষের ওয়াজ যদি বক্তা করে, ওই বক্তার দাওয়াতই হয় না। যেটা বলেন ঠিক। আমি দাওয়াতের জন্য আসি নাই, জিতে একসময় অনেক দাওয়াত খেয়েছি, কথা বুঝেন, অনেক দাওয়াত। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবী কিন্তু নামাজ ছাড়ে নাই, একদিন নয়, দুদিন নয়, কয়েকটা দিন নবী সালাম ফিরায়া দেখে সাহাবী দেখতে পায় না। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার অমুক সাহাবীকে আমি আজ কটা দিন দেখি না, লক্ষ্য করলাম দেখা যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত ওই সাহাবী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, না না, আমি নিজেই যাব, সাহাবীর বাড়ি যাব, আমি খবর নিব। আল্লাহর নবী চলে গেলেন সাহাবীর বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। কোন মুসলমানের বাড়িতে গেলে একবার নয়, দুবার নয়, সালাম দিতে হবে। সালামের জবাব যদি না পাও, ওই বাড়িতে ঢোকার কোনো হুকুম নাই, প্রবেশ করার হুকুম নাই। এখন একটা বাড়ি সালাম নাই, পর্দা নাই। মুসলমানের বাড়িগুলোর মধ্যে বেপরদা, মুসলমানদের বাড়ির মধ্যে কোনো বাদাম এখন কি নাই। যদিও ডাক দেন, ভাই অমুক ভাই, হিলাল ভাই বাড়ি আসেননি, হিলাল ভাইয়ের বউ এসে কয়, কে গো? কয় আমি তো অমুক মিয়া। কয় ভাইজান আপনার ভাইজান বাড়ি নাই। আরে ভাবি, আপনারা তো ডাকি নাই, ডাকছে হিলাল ভাইরে সালাম দিছে, আপনি কেন সামনে আসলেন? ইসলামের বিধান সব ভুলে গেছি, জাহান্নামের একদম দ্বারের প্রান্তে পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা? সালাম দিবেন একবার, দুবার, তিনবার সালামের জবাব যে বাড়িতে আসবেন, ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নাই। কিন্তু আমাদের অবস্থা, সালাম কালাম আছে, কিচ্ছু নাই। সালাম যায় কেমনে বয়া পরের বলল, বয়া গল্প করে, আহারি কেমনে বয়া মনে হচ্ছে নিজের বউ। আর বাবি সাপু আছে, কত আদর করে খাওয়ায়, বাদ বেড়ে খাওয়ায়। এই গোলাম, একবার কি কবরের চিন্তা, মরণের চিন্তা নাই? মরণের চিন্তা যার ভিতরে আছে, এই কাজ করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আওয়াজ মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন? ওয়াজ শুরু করি নাই, কেবল কথা বলা শুরু করছি। কথা বোঝেননি?
এই যে অবস্থা মনে হচ্ছে খুব কষ্ট লাগতেছে ওয়াজটা শুনে। উচিত কথা কইলে গরম ভাতে বিলাই বেজা, উচিত কথা কইলে মুখটা বেজা। জোরে কোন ঠিক ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী তিনবার সালাম পাইলেন কিন্তু উত্তর দিলেন না। নবীজি ফিরে চলে আসলেন, ভিতরে ঢুকলেন না। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী নবীজিকে সালাম দেন, আসসালামু আলাইকুম। আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যতনা জুরাইবে। মারহাবা মারহাবা। নবীজির আলোচনা, নবীর প্রেমের আলোচনা শুনলেই মজা লাগে, প্রাণ ঠান্ডা হয়ে যায়। যদি বলেন নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যতনা জুরাইবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, আমি তিনবার সালাম দিলাম, তুমি তিনবারই উত্তর দিলাম। তার মানে আর বুঝতে বাকি নয়, তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব দিলাম, কেন উত্তর দিই নাই? কেন উত্তর দিই নাই এর জবাব আমি দিতে পারবো না। নবী গো, কেন আমি উত্তর দিই নাই? যদি আপনি আমার বাসায় যেতেন, আরেকবার আমার ঘরে যেতেন, তাহলে আমি বলতে পারতাম। নবী বলে, চলো। কেমন নবী দেখছেন? নবী দেখছেন, আমি যাব না, চলো যাই। রহমতের নবী। নবীজি গেলেন, আব্দুল্লাহ আনসারী যায় দরজা খুলে দিলেন। দরজাটা যখন খুলে দিচ্ছেন, নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, এত বড় গর্ত কেন? ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে, নবী গো, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন এই গর্তের মধ্যে বসা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, কি বলতে চাও? বলে, সাহাবীরে কি বলতে চাও? নবী বলেন, সাহাবীরে কি বলতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মায়ার নবী, এই জন্য আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নেবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, পৃথিবীতে কিচ্ছু চাই না, আমি একটু সময় চাই আপনার কাছে, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, আমাদের কয় টুকরা? এক টুকরা কাপড়। নবী গো, ও মায়ের নবী, যখন আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে, আমি দৌড়াইয়া চলে যাই মসজিদে। যখন নামাজ শেষ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার একটা দড়ি আমি বাড়ি ফিরে চলে আসি। আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ডাকতে বলে, সাহাবীরা, আয় আয় আমার মুখের মধ্যে আয়, সাহাবীরা আমার মুখের মধ্যে আয়। আমি নবী জবাব দিলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমাল
কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করে তবু নামাজ ছাড়ে নাই। আজকে আমি এই জন্য বলে যাই, এই রাজবাড়ির জমিনে এত গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায় তারও 3-4টা টুকরা কাপড় আছে, যে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় তারও 2-4টা টুকরা কাপড় আছে। তাহলে নামাজ ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কোনো জবাব দেওয়া সম্ভব হবে না। আমি রাজবাড়ী জেলার ভাইদেরকে বলি, বালিয়াকান্দি থানার ভাইদেরকে বলি, উলাইলের জমিনের ভাইদেরকে আমি বলি, বাঁচার কোনো পথ নাই। যদি আমার আল্লাহ ক্ষমা করে তাহলে বাঁচতে পারবো, নয়তো বিবাদের কোনো শেষ নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলেন মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কুল্লু মান আলাইহা, সব কিছু শেষ করে দিবে আমার মালিক। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। কে দিবে? আল্লাহ বলে, বন্ধুরা শুইনা লও গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে হবে তামা। কি হবে? এত বাড়াবাড়ি করো কেন ভাই? পরের জমি ঠেলে খাও, পরের জমি দখল করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচার করো। কার জন্য এত বাড়াবাড়ি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য তুমি, ও মুসলমান, কার জন্য তুমি টাকা লাগাও? কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো রে মুসলমান? আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের পানিগুলো সব পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, সুতরাং যেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আর সেই নবীর প্রেমটা আমাদের দরকার, আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? সব শেষ করে দিবে কে? একটু জোরে চিল্লায় বলেন কে? এই যে জমিন, কত মানুষের হাতাল ঠেলতে যায় দেখেন, লাঙ্গল তো খালি হাতাল, একদল আছে খালি হাতাল কুবা, খালি জমি বাড়ায়। ঠিক পরে জমি ঠেলে ঠেলে এমন ঠেলা ঠেলছে রে বা, কত বুঝিনি, লাঙ্গল বেকা কইরা দূরে দূরে ভিতরে ঠেলে গেছে। এ ভাই, জমিনের মধ্যে জমিনটা তো আল্লাহ রাখবে না, এটাও শেষ করে দিবে। পানি শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো না কে? আল্লাহ। আল্লাহ থাকবে কে? জোরে বলেন থাকবে কে? জোরে বলেন থাকবে কে? পাঠাইছে কে? মারবে কে? হায়াতের মালিক কে? সেই আল্লাহর গোলামি করার দরকার আছে কি? আরো জোরে বলেন না আছে কি?
বড় কষ্ট হয়, তখনই বড় কষ্ট। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা। কুল্লু নাফসিন কুল্লু নাফসিন, সত্যি নি, সত্যি নি, এটা মনে হয় মিথ্যা। অস্বীকার করেন কেউ? কথা কই না, কথা কই না। আমি তো জাকের কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। আহা কি করলা, কি করছি, দাড়িগুলো পাক ধরছে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমার সিটি আসতেছে বারবার, সতর্ক হও, সতর্ক হও আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে নামাজ এই বালিয়াকান্দির জমিনে কেউ সারার মতো উপায় নাই, রাজবাড়ির জমিনে কেউ সারার মতো গতি নাই, সারা সম্ভব নয়। আসলে আমাদের অন্তরের ভিতরে ভয় নাই। যদি ভয় থাকতো আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালাবা, ও মুসলমান শুনে নাও, একটু আলোচনা করে আসি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কথাগুলো বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল মুসলমান, হঠাৎ করে আবার একটু দূরে চলে গেছিলাম। উনি যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাইতেছিলেন, পল্লীর মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ দেখতে পাইলেন একটা মেয়ে গোসল করে, বেগানা মহিলা, যাদের চেহারা দেখা হারাম, যাদের বিয়ে করা জায়েজ। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এইরকম একজন মহিলা গোসল করতেছিলেন, আর বাতাস আসলো, বাতাস আসিয়া পর্দা সরে গেল। আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কি নজরে পড়ে গেলেন, উনি দেখতে পাইলেন মহিলাটাকে, দেখতে পাইলেন গোসল করা অবস্থায়। উনি দেখিয়া সঙ্গে সঙ্গে চোখটা নিচু করে ফেললেন। দাঁড়ায়া চিন্তা করে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ভুল করে ফেললাম, আমি গুনাহগার হয়ে গেলাম। আমার এই গুনার কথাটা যদি রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ জানায়া দেয়, তাহলে আমার নবীর কাছে আমি মুখ দেখাবো কেমনে? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কবরে কি জবাব দিব? এখন মৌলভী সাহেব, ইমাম সাহেব শুনেন, বেগানা মহিলা চেহারা দেখেন আর ফতোয়া দেন। আজকে সমাজ খালি কনাকটজি ভালো না, অমুক জায়গা ভালো না। আপনি আজকে ইসলামটার বিধান একটু মানেন, একটু চিন্তা করে ওয়াজটা শোনার দরকার, একটু জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান শুনে না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, মালিক, আমি অপরাধী, আমার এই অপরাধের কথা যদি রাসূলুল্লাহকে আমার আল্লাহ জানায়া দাও, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি রাসূলের মুখ দেখাইব না। উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। মুসলমান শুনেলেন, দূর দূরান্তে চলে গেলেন, এমন একটা জায়গা চলে গেলেন, নির্জন এলাকার মধ্যে চলে গেলেন। ওখানে বয়ে বয়ে কান্দন অবস্থায় লম্বা সাহাবী, সাহাবীদের মধ্যে অনেক লম্বা ছিলেন, চেহারা সুরত অনেক সুন্দর ছিলেন। উনি নির্জন এলাকার মধ্যে যা চোখের পানি ছেড়ে কাঁদছে, এমন কান্না পৃথিবীর মধ্যেও কান্না করতে করতে চোখের উনিশি দিয়া কালো হয়ে গেছে। সাহাবী শুধু কাঁদে। একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ পার হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে জিবরিল মারফতে খবর আসলো, বলে হুজুর, আপনি সাহাবীর দিকে একটু লক্ষ্য করেন, আপনি অমুক সাহাবীর দিকে লক্ষ্য করেন। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, আমার সাহাবীরা রে,
তোমরা কি আমার সালামা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? আজ কয়টা দিন আমার কদমের মধ্যে আসে না। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার সাহাবীর খবর নাও। তোমরা তার খবর জানোনি। সাহাবীর খবর নিতে লাগলেন, কেউ তার সন্ধান দিতে পারলেন না, কেউ তার সন্ধান পায় না, খবর পায় না কোথায় গেছে, কোন জায়গা আছে, কি হালাতে আছে, কেউ বলতে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খোঁজো, মক্কা মদিনার জমিনে গলি গলির মধ্যে খোঁজো। আমার সাহাবী তো আমারে থুয়া থাকতে পারে না, আমার পাগল সাহাবী তো আমার প্রেমের ইশকে দেওয়ানা। তাড়াতাড়ি তারে খোঁজো, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা খুঁজে পেলেন না, সাহাবীরা খুঁজে পেলেন না। আল্লাহর নবী এসে হুকুম দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উমর ফারুককে ডাকতে বলেন, হে উমর, শোনো, তোমাকে আমি একটা হুকুম দিতেছি। হুকুমটা হলো, আমার অমুক সাহাবীকে খুঁজে বাইর করো, কোথায় গেছে, কোন হালাত আছে, একটু খবর নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পাগলের মতো খোঁজা শুরু করলেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবীর কোনো খোঁজ পেলেন না। খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন কিছু লোক ওই পাহাড়ি অঞ্চলে মেষ চড়ায়। ডাক দিয়ে বলে, রাখালিরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি কেউ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলে, আমরা চিনি না, এমন কোন নাম, কোন সাহাবীর নাম জানি না, তবে এক কামদনগত লোকরে আমরা দেখেছি। সুবহানাল্লাহ বলেন, কামদনগত লোককে আমরা দেখেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ভাই, লোকটা কামদন অবস্থায় দেখেছেন, লোকটা দেখতে শুনতে কেমন? বলে, লম্বা চওড়া, অনেক বড়, লোকটা চেহারা অনেক সুন্দর, তার মুখের আকৃতি এরকম, তার দাড়ির আকৃতি এমন, তার ব্যবহার এমন, কিন্তু সে তো শুধু কান্দে, হাত উঠায়া উঠায়া সুখে। আমরা একটা সত্য দেখি না। এ ভাই, আমরা তার চিনি না, তবে কান্দে এমন কান্না জড়িত রে। এই মহল্লার মানুষ এমন কান্না আমরা আগে পরে কখনো দেখি না। ওই লোকটা শুধু কান্দে, চোখের পানিগুলো পড়ে, ওদের নামে কান্দে আর ডাকতে বলে, আল্লাহ মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের কথা যদি নবী জেনে যায়, আমার নবীর দরবারে আমি কি মুখ নিয়ে আল্লাহর নবীর দরবারে দাঁড়াইব? আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জানায় দাও, আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি বেগানা মহিলার গোসল করা দেখেছি। আজকে দেখলাম, আজ 2টা দিন রমজান শেষ হলো, মায়ের রমজান মাস শেষ হলো, আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী, রাস্তাঘাটে একটা মেয়ের মাথায় কাপড় নাই, গায়ে পাতলা কাপড় পরিধান করে মুসলমানের মেয়েরা বেপরদায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই? মরণের ভয় কি তোদের অন্তরে নাই? যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো, এই রকম রাস্তা দিয়ে খোলামেলা বেড়াইতে পারতি না। আজকে এই সারা মাস রোজা রাখলি, সারা মাস শয়তানকে পাকড়াও করা ছিল, তার হাত শিকল দিয়ে বন্দী করা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলো খোলা ছিল। কিন্তু এই দাউসগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়ে, তোমাদের শালীগুলো নিয়ে, তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়ে, বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলা, সারা মাস সিয়াম সাধনা করে যেটুকু নেকি কামাইলা সব বরবাদ করে দিলা। একবারও কি মরণের চিন্তা নাই? একবারও কি কবরের চিন্তা নাই? একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান, একবারও কি তোমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আবাদান
আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকেছে। সে নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, হারাম খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে। এই জন্য মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডাকছে। আল্লাহ বলতে আইয়ুহান নাস, ও ঈমানদাররা ডাকছে। আল্লাহ নাস ডাকে নাই, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ঈমানদার মুত্তাকিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক পথ হলো 80 থেকে 82টা। ইসলামের অর্থ যদি মানতা, ও মুসলমান শুনে নাও, ইসলামের অর্থ যদি তুমি মানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিয়া, ইসলাম মানে নিজে না কর্ণ রেখানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আজকে ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি লাগাইয়া, আজকে সমাজ নষ্ট করো। শোনো, এই দাড়ির মধ্যে ইসলাম ঢুকাইছো, টুপির মধ্যে ইসলাম ঢুকাইছো, কলবের মধ্যে ইসলাম নাই, তোমার মনের মধ্যে ইসলাম নাই। এই জন্য ইমানি জজবা নাই। আজকে ইসলামের বিধান মানো, মানো নয়, বলো মুসলমানদের ধর্মটা ভালো না। আমি বলে যাই, মুসলমান যদি ধর্ম ভালো না লাগে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই। ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে ঢুকবা নামে নামে, নামে নামে ইসলামতো নামাজ ছাড়বা, ইসলামতো হজ করবে, ইসলামতো যাকাত দিবা, ইসলামে দাড়ি রাখবা, ইসলামে দাড়ি ছেড়ে দেবা। এ পাইছো কি? পর্দা করবা, বুড়া হইলে নামাজ পড়বা। ভাল লাগে না? চলে যা। তোরে কে বলছে মুসলমান হতে? খ্রিস্টান হয়ে যা, ইহুদি হয়ে যা, নাসারা হয়ে যা, দরকার নাই, দরকার নাই। মুসলমান হয়ে থাকতে লাগলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে বলেন ঠিক কি? নামাজ পড়া লাগবে, শরীয়তের বিধান মানা লাগবে, ইসলামের বিধান মানা লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই বিধান মানবি না, তোর মুসলমান থাকার দরকার নাই, হয়ে যাও মুসলিম। যেটা বলেন ঠিক বলেন। ডাকছে কি? ডাকছে কি? কত বড় মানুষ কবরের ভয় না থাকলে। গতকালকে দেখলাম নেটের মধ্যে, আপনারাও মনে হয় দেখছেন, দেখলাম ভারতের কিছু ভণ্ড, ভারতের ভিতরে ইন্ডিয়ার মধ্যে কিছু যুবক এই টিকটক নাকি কয়, মোবাইলে টিকটক করে না, বদমাইশ গুলো কবর নিয়ে টিকটক করতে গেছে। কবর খুইরা ওর মধ্যে ডোল নগর নিয়ে বাজাইতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা গজব দিছে, কয়টা যুবক, 3 জন যুবক ঢুকছে কবরে। যে কবরে কি হয় দেখার জন্য একদম মোবাইলে ভিডিও করে আর ভিতরে ঢুকছে। আজকে নেটের মধ্যে, কালকে দেখলাম নেটের মধ্যে ঢুইকা হঠাৎ করে আল্লাহ তার বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ যাওয়ার পর উপর থেকে বিশাল গজব, যেমন গজব দিয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়, যেমন দিয়েছিল লূত আলাইহিস সালামের বিবি বাইলারের। বাইলার যখন, লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বাইলার, বদমাইশ, পৃথিবীর মধ্যে বদকার একটা মহিলা। আবার হযরত নূহ আলাইহিস সালামের বিবিও ছিল এরকম বদকার। কথা বুঝেননি আমার বাবারা? অনেক নবীর বিবিরাও ছিল ওরকম অসভ্য। পৃথিবীর ইতিহাসে 4 জন মহিলা হলো দুর্দর্শ শয়তান, দুর্দর্শ বেয়াদব, দুর্দর্শ খারাপ মহিলা ছিল। তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের বিবি ছিল এবং লূত আলাইহিস সালামের বিবি ছিল। লূত আলাইহিস সালামের বিবি ছিল বাইলা। আর মুসলমান লূত আলাইহিস সালামের আর নূহ আলাইহিস, আপনার মুসলমান শুনেন, নূহ আলাইহিস সালাম ইনার বিবিও ছিল আপনার মূর্তি পূজারী, বালিহা। ওনার বিবির নাম ছিল বালিহা, আর লূত আলাইহিস সালামের বিবি ছিল আপনার বাইলা। আমি ওদিকে যাব না, অনেক বিস্তারিত আলোচনা। পৃথিবীর ইতিহাসে এদের মতো নগণ্য আরেকজন ছিল আবু সুফিয়ানের বিবি। মুসলমান শুনে নেন, এইরকম অসংখ্য মহিলাদের যারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মহিলা। এই মহিলাগুলো পৃথিবীর ইতিহাসে পাপিষ্ঠ মহিলা।
সেই পাপিষ্ট মহিলাদের আজকে আসতে করতে দেখলাম যে অবস্থা, রাত হয়ে গেছে। কামারখালীর ব্রিজ যখন পার হলাম দেখলাম ব্রিজের মধ্যে শত শত নারী, কাপড় নাই, বুরকা নাই, কি অবস্থা। এরপরে দেখলাম আপনাদের এই যে আসতে পথে বালিয়াকান্দি, বহরপুরে যে অবস্থা দেখে আসলাম, নোংরামি, এগুলো সারা মাস রোজা রাখছে। ওরে জিগাইলে ইসলাম মাসিতে ভালো, ওরে জিগাইবেন রুল আমিন কি বলছে, এ বেটা কিছু বোঝে না, ওটা বেটা মানুষ, হুজুর মানুষ কিছু বোঝে না, কথা বুঝেননি। আর এগুলো তো আমার বউ, আপনার বিবি, আমার বিবি, আমার মেয়ে, আপনার মেয়ে, কিন্তু তুমি মৌলবি তসবিহ টিপতেছ মসজিদে বয়া বয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম সোড়ায়ে ফেরেশতা দাঁত সব করে খুলে ফেলবে। বেয়াদব, নিজের বউ বেপরদায় নিয়ে মানুষকে দেখাইতেছে। এর মতো বেকুব পৃথিবীর মধ্যে, এর মতো বেকুব আর পৃথিবীতে থাকতে পারে। নিজের বউডারে সাজাইয়া একদম জর্জের প্রতিমা, ওই যে আপনার মূর্তির মতো সাজাইয়া লিপস্টিক মাখাইয়া রাস্তা দিয়ে ঘুরাইতেছে। সারা বছর রোজা রাখছিল। মাস্টার ইবলিস কত কষ্টের মধ্যে ছিল, ইবলিসেরও হার মানছে। জোরে বলেন ঠিক কি? ইবলিসেরও হার মানছে। এই হলো আমার দেশ, যে দেশে 90%, 92%, 95% মুসলমান। এই দেশে পর্দার ওয়াজ কেমনে করবো? পর্দার ওয়াজ করলে আমার কালকে পুলিশে গ্রেফতার করে, হয়তো যাওয়ার পথেই বালিয়াকান্দি দাঁড়ায় আছে পুলিশ ধরার জন্য, কথা বুঝেন। আর এমনও কিছু নিকৃষ্ট কিছু পুলিশ আছে, কষ্ট হয় বললে কোন হুজুরি কথা বলে না। ওই রোজার ভিতরে আমি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু কিতাব কিনতে গেছি। মাগুরা টাউন থেকে আমি 2 কিলো দূরে, টাউনের ভিতরে। আমি আশ্চর্য হয়ে গেছি, একজনের বাইকটা সে নিয়ে গেলাম, যে ভাই একটু বাইকটা দেন, আমি একটু দুটো কিতাব নিয়ে আসি। কিছু লাল কায়দা আর জামালুল আপনার নুজহাতুল কারি, আর মনে হয় কিছু সহজ নুরানি কায়দায় কিছু কিতাব, কিছু 2টা কোরআন শরীফ, এগুলো কিনে কেবল দাঁড়াইছে, দোকানের পাশে দাঁড়াইছে। এক পুলিশ সালাম দিয়েছে, হিন্দু, নাম হচ্ছে শুভ সরকার। নাম কি? শুভ সরকার। অধিকাংশ ডিপার্টমেন্টের বড় বড় হেড হলো হিন্দু, যারা মুসলমানদের দেখলে তাদের গায়ের পশম হারিয়ে যায়, তাদের ইজ্জত বেইজ্জতি করার জন্য উঠে পড়ে লাগছে। এই কথাগুলো আমি বললে আপনাদের গায়ে অনেকে লাগবে, কষ্ট লাগবে। উনি আমাকে বললেন, আমি বললাম ভাই গাড়ি কার? আমি গাড়িটা নিয়ে আসছি, আমি দুটো কিতাব আপকে অনুরোধ করলাম, দাদা ভাই আমি এখন ইফতারের আর মাত্র 5 মিনিট 6 মিনিট টাইম আছে, আমি চলে যাব। তা দেখলাম 5 জন ব্যক্তির গাড়িটা আটক করছে, 5টাই হুজুর টাইপের, দাড়ি টুপি নিয়ে যাবে, 5 টাকা ধরছে। ধরা অনুরোধ করলাম কত, যে ভাই গাড়ি সব আছে, কাগজপাতি সব আছে, ওকে আছে, হেলমেটটা নেই, আমি পরের গাড়ি চেয়ে নিয়েছি। ধরার সঙ্গে সঙ্গে মামলা দিয়ে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে এক মুসলমান পুলিশ আসছে, ইদ্রিস আলী নাম না কি নাম যেন, উনি বলতেছে আমার ভাইজান মনে কষ্ট পেয়েন না, উনি এমন বড় নাস্তিক, মুসলমানদের দেখলে উনি মুসলমানদেরকে মামলা, হয়রানি, বিয়াদ, যত কষ্ট এই থানায়, শুধু এই জায়গা না, যত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেও নির্যাতন ওর অভ্যাসী। তাহলে বোঝা গেল আজকে সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এমনও কিছু পণ্ডিত আছে, বসে আছে, পর্দার ওয়াজ করা যাবে না, আপনার ঘুষের ওয়াজ করা যাবে না, সুদের ওয়াজ করা যাবে না, জিনার ওয়াজ করা যাবে না, খালি ওনাদের তেল মারো ওয়াজ চলবে না, কারণ মরতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কি কোন দল করলো দেখার বিষয়, মরতে হবে। আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে। আবার এমনও পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ, এমনও পুলিশ আছে আমার ড্রাইভারের কাছে 10 টাকা ঘুষ কয়, হুজুর 10 টাকা, কথা বুঝেন? আমার কাছে না চাইলে হুজুরের কাছে। এগুলো কারণ কিয়ামতের আলামত, অবস্থা খুব খারাপ। আজকে আমরা জবান বন্ধ, প্রতিটা গ্রামে মহল্লায় গাঁজা, মদ, ইয়াবা যেভাবে ধরছে, ভাইরাস ধরছে, মাদক সেবন এমন ভাবে ধরছে যে আমার জাতি, আমার সমাজটাকে শেষ করে দিচ্ছে। ওয়াজের ময়দানে লোক নাই, তাবারক করছেন লোক নাই। যদি এখানে গান হতো, আল্লাহর কসম এখানে মানুষ ধরতো না। জোরে বলেন ঠিক কিনা? কিছু গানের দরকার নেই। কি গান আছে না, ওই যে আপনার গাজীর গান না কি কয়, এই গাজীর গান যদি হতো, রুহুল আমিনের লাগতো না, তাবু লাগতো না, কিছু লাগতো না, খালি আইয়া পরের খড় চুরি করে নিয়ে আসতো, পাশার তলে দিয়ে বসার জন্য, ইট নিয়ে চলে আসতো, আয়া বসতো, আইরে গান, কত বুঝেন? আর মুসলমান ইমান গেছে, ইমান গেছে গান। ঈদের পরের দিন গান, টিকিট 500 টাকা, কয় 1000 দেখা। কিন্তু ঈদের 2 দিন পরে মাহফিল, সারা বছর রোজা রয়েছে, ক্লান্ত, যেরকম আপনারাও ক্লান্ত আছেন, তারপরও বসছেন মাহফিলে, একটু কথা বলেন না? দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়েছে, একটু কথা বলবেন, শান্তি লাগবে।
শান্তি লাগবে। কারণ শান্তি না, আপনারা শান্তি না দিলে ওয়াজ করবো কি? আপনার ওয়াজ করাই নিতে, বক্তার দিয়ে ওয়াজ করাইতে হয়। যত ভালোবাসা দিবেন বক্তার তত স্পিড বাড়বে, বক্তার তখন মন খুলে কথা বলতে পারবে। ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়াদায়ান। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও। গর্বি পাতে অন্ধকারে, গর্বি পাতে অন্ধকারে, পুরানি হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও। এ মুসলমান শুনে নাও, মনে আসেনি হযরত ওমর ফারুক বললেন, কি অবস্থায় দেখলা? বলে তার গঠন এইরকম, দেখতে শুনতে এইরকম। বলে আমাকে নিয়ে যাও, নিশ্চিত আমার নবীর সাহাবী। সে কেন কান্দন করছে? সে তো কোনো অপরাধ করে নাই, কোনো ভুল করে নাই, তবে সে কেন কাঁদছে? হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন। মুসলমান হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে চলে গেলেন। বলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। বলে ওয়ালাইকুম আসসালাম। ভাই ওমর আপনি আসছেন? হযরত ওমর ফারুক বলে, তোমাকে তো নবীজি খুঁজছে, তোমাকে তো পাওয়া যায় না। নবীজি তোমার কি করছে, খুঁজতেছেন? বলে আগে বলো আমার নবীর কাছে আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, আমার বিরুদ্ধে কোনো হাদিসের কথা নবীজি বলছে কিনা, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোমাদের কাছে বলছে কিনা। বলে সালাবারে তুমি কি বলতে চাও? বলে আগে আপনার কাছে জানতে চাই, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে, আল্লাহর দরবারে আমি মুখ দেখাবো কেমনে? আগে বলো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। বলেন না না, উনাকে উঠাইতে গেলেন, উঠতে পারে না, গায়ের মধ্যে কোনো বল নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন ডাকালদেরকে, রাখালেরা রে আয় আয়, এই লোকটাকে উঠাও। লোকেরা বলল ভাই, এ ভাই ওমর, এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন, কয়টা দিন যাবত এখানে পড়ে আছে, তার ক্ষুধা খানা খায় না, শুধু কাঁদে। কান্না দেখে আমরা কি করলাম, আমরা বকরি থেকে দুধ দহন করলাম, এটা একটা পাতিলের মধ্যে নিয়ে ওনার হাতের মধ্যে দিলাম। এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম, দেখি ওনার গায়ের মধ্যে কোনো বল নাই, উঠে দাঁড়াইতে পারে, গায়ের মধ্যে বল নাই, থরথর করে কাঁপে। আমরা একটু বকরি থেকে দুধ দহন করে ওনাকে দিলাম, ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো। উনি এমন কান্না কাঁদতেছিল, ওই পাতিলের মধ্যে চোখের পানিগুলো ঝরঝর করে পড়তে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বলে আমার সঙ্গে চলে। ওনাকে উঠাইয়া ঘাড়ের মধ্যে একখানা হাত দিয়ে ওনাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের মধ্যে, আমার নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজি ডাকতে বলেন সালাবা, তুমি এত কান্নাকাটি করো কেন? তুমি কি অপরাধ করেছো? বলে হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় পাপিষ্ঠ, আমি নবী গো বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে কোনো ওহী আপনার কাছে বলছে কিনা? আমার নবী বলেন না, কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ
আপনি কোন খবর জানতে পারছেন কিনা, কোন মাধ্যমে জানতে পারছেন কিনা? আমার নবী বলেন না। বলি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বেগানা মহিলা চেহারা দেখা হারাম। আপনি তো ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের অনুযায়ী ছিল। আমি হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম। আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে গোসল করতেছেন। ওই কাপড়টা, গোসলখানা থেকে কাপড়টা সরে গেছে। ওই মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ কাপড় গায়ে ছিল না। আমি দেখে ফেলেছি আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপিষ্ঠ হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ কি আমাকে maaf করবে? এ ভাই, এই ভয়ে যদি সাহাবীরা কাঁদতে পারে, আর তুমি পরের মেয়ে নিয়ে রেসোর্টে ওঠো, পরের মেয়ে নিয়ে তুমি পরের হোটেলে নিয়ে যাও, তুমি পরের মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করো, পরের মেয়ের সর্বনাশ করো। এ মুসলমান, তোর যদি প্রয়োজন হয় বিবাহ করে নে। এ মুসলমান শুনে নাও, আজকে দুনিয়ার মধ্যে শুধু 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 হারাম কাজ, জিনা ব্যভিচার, শুধু বিনজানি জিনা আর ব্যভিচার, জিনা আর ব্যভিচার, এই অন্যায় অপরাধে গোটা পৃথিবীটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আইরে পরের মেয়ে, পরের ছেলে, তুমি পরের ক্ষতি করতেছো। তোমার মায়ের হাত যেদিন ধরবে, আজকে আমি পরের বড় হাত সর্বনাশ করতেছি, তুমি চিন্তা করছো লাভবান হয়েছে, তোমার বড় হাত ধরবে, বাঁচা সম্ভব না। ওটা তো পরের মেয়ে না, তুমি মনে করো আমার মেয়ে। তুমি পরের মেয়ে মনে করছো, কত মজা পাচ্ছ, গল্প করতেছো, ফুল দিতেছো, গল্প করতেছো মোবাইলে, কত আড্ডা মারতেছো। তোমার মেয়ের যেদিন তোমার মেয়ের সাথে গল্প করবে সেদিন বুঝবা। একটা আঙ্গুল দেখাইতেছো, চারটা তোমার দিকে। সুতরাং তুমি তোমার ভাইয়ের সর্বনাশ করতেছো, তোমার বোনের সর্বনাশ করতেছো, তোমার সর্বনাশ তুমি ডেকে আনতেছো। জোরে বলে ঠিক কিনা? কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়াই হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ নাই। আল্লাহু আকবার। তাড়াতাড়ি দোয়া করো। নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা জবানটা কি করলেন, জানটা বাইর হয়ে গেলেন, রূহটা বাইর হয়ে গেলেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও, দাফন করাইতে হবে। কাফনের কাপড় আনা হলো, গোসল করানো হলো। নবীজি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করে বললেন, তোমরা তোমার ভাইয়ের লাশখানা কাঁধে নাও, ওই না জান্নাতুল বাকির মধ্যে রওনা হয়ে যাও, ওখানে তাকে দাফন করা হবে। মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নেন। এবার যখন সাহাবীরা লাশখানা কাঁধের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়াইয়া যখন গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে, এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা, শোনো। আল্লাহ নবী আস্তে আস্তে করে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি maaf করবেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। হযরত উমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সীমিত মানুষ, সালামা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা নিয়ে যাই, এই দেহখানা দাফন করার জন্য আমরা কয়েকজন সাহাবীদের কাঁধে নিয়ে যাই, কিন্তু আপনি গুটি গুটি পায়ে হাঁটেন, আস্তে আস্তে করে হাঁটেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, সাহাবীরে তোমরা দেখছো কোটি কোটি কয়েকজন কোটি মানুষ, না রে সাহাবী না, তুমি শুনে নাও, আমার সালাবার জানা যায় অসংখ্য ফেরেশতা, ওই আসমানের ফেরেশতা আমার সালাবার জানা যায় হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই সাহাবীরা শুনে নাও, শুনে নাও, অসংখ্য ফেরেশতারা, তাদের ভিড়ে আমি হাঁটতে পারছি না, এই জন্য আমি আস্তে আস্তে যেতেছি। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজে হাজির হয়ে গেছে, তার দুয়ার জন্য, মাগফিরাতের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়ায় শরীক হয়ে গেছে। আমি নবী এই জন্য আস্তে আস্তে করে রওনা দিয়েছি, আস্তে আস্তে করে হাঁটি। এ মুসলমান, এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে একমাত্র আপনার সালাবা, শুধু এক নজর বেগানা মহিলা আর ওই উলঙ্গ
অবস্থায় গোসল করার দিকে ফিরেছে, এর জন্য কান্দনগত অবস্থায় জীবনটা দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, অসংখ্য ফেরেশতারা তারা জান্নাতটাকে সুসজ্জিত করতেছে, অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে আপনার সালামাকে স্বাগতম জানাইয়া দুলহান দুলানির মতো যেমন বাসর ঘরে দুলহান দুলানি থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীকে ওই জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে কখন তারে নিবে, সবাই অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তাকে দেখে আনন্দ পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ইসলামকে এত ভালোবাসতো, ইয়া রাসূলুল্লাহ, পাপকে এত ভয় করত, পৃথিবীর মধ্যে আপনার সাহাবীদের মধ্যে এমন কজন আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি। আপনার সাহাবী একটা ভুল শুধু চোখ দিয়ে দেখার কারণে জীবনটাকে বিলিয়ে দিল, শেষ করে দিল। এত ভয়, এত মহব্বত, এত আন্তরিকতা ইয়া রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ একটা নয় দুটি নয়, আল্লাহ তাআলা 8টা জান্নাতি দরজা খুলে রাখছি ইমানদারদের জন্য, যেমন খুলে রাখছে আল্লাহ নিজেই তো ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নাই দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীর জন্য আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, জান্নাতি ফেরেশতারা খুশি, হুরগেল মান সবাই খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা আছে। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন? আর আমি মৌলবী পরের বুদ্ধিকে খালি আড়ে আড়ে থাকে, এই মানুষ দেখলে আর মাথায় কাজ করে। মরণের ভয় আছে, মরণের ভয় আছে, মরণের ভয় যার মধ্যে আছে সে কখনো অন্যায় করা সম্ভব না। কিন্তু বড় কষ্ট হলো, যেমন একটা বাংলাদেশে বাস করি, এখানে নারীরা কায় চায় সমান অধিকার। আরে মারে, তোরা সমান অধিকার চাস, তোদের যে কত বড় অধিকার। তোরা তো জানতি পৃথিবীর মধ্যে দোয়েল পাখি যদি জানতো আমি জাতীয় পাখি, জীবনে সে ময়লার পরে বসতো না। যদি বলেন ঠিক কি? ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, আমার দাম অনেক, ও জীবনেও কোনোদিন ময়লার পরে বসতো না। ও বয়া বয়া কোথায় খাবার নিয়ে কথা বলছেন। আমার মারা, তোমরা জানো না, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা সাহাবীদের মা, তোমরা হাফেজি কোরআনের মা, তোমরা মাওলানার মা, তোমরা মুফতি সাহেবের মা, তোমাদের অনেক দাম, অনেক দাম। তোমরা কেন এই উলঙ্গ অবস্থায় চলবা? তোমরা কেন বেপরদায় চলবা? তোমরা কেন ইসলামের বিধান লঙ্ঘন করে চলবা? বড় কষ্ট হয় মারে, তোদের দাম কত, তোরা যে নবীদের মা, তোরা যে নবীদের মা। বড় কষ্ট হয় যে তোদের এত দাম, এত মর্যাদা, তারপরেও তোরা ঘরের বাইরে চলে গেলি। একটু লজ্জাপতির পাতা বেটে খাওয়াতো, লজ্জাপতি পাতা এই নাই না ওদেরকে খাওয়াইতে হবে যাদের লজ্জা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আয় হায় ওয়ালায়ালি সাইয়্যিদিনা। ওরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলো আমরা গুনাহ, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো। ও নবী ও এই হুলাইলের আশিক গণে আপনার প্রেমে কাঁদে। ও নবী ও এই
প্রেমে কাঁদে দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী একটিবার আমারে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো আরো জোরে সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো ও নবী আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে দু জাহানের বাদশা করেন দু জাহানের বাদশা করেন পাঠাইল আপনারে ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার ও নবী গো আমরা সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পড়ে ও নবী গো ও নবী সব নবীদের নবী আপনি রহমতের বিরালা ও নবী সব নবীদের নবী আপনি রহমতের বিরালা আল্লাহ তাআলা গাইছে শুধু আল্লাহ তাআলা গাইছে শুধু শান যে আপনার ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ও নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো এ দুনিয়ার মুসলমান নবীর একজন প্রিয় সাহাবী যুবক সাহাবীরা আজকে যুবকদের সমাজ যুব সমাজের উদ্যোগের মাহফিল নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমারে আপনি তওবা করে দেন আমার আল্লাহ যেন আমারে maaf করে দেয় যুবক ভাইরা রে আজকে মাহফিল দিছিল একটু শুনে নাও ও যুবক ভাইরা নবী বলেন ও আমার সাহাবী তুমি তওবা করো আল্লাহ maaf করে দিন যুবক সাহাবী বলে নবী গো ও মায়ার নবী আমি ক্ষমা চাইবো কেমনে আমার আল্লাহ আমারে maaf করবে না আমার আল্লাহ আমারে maaf করবে না নবী কয় সাহাবী তুমি এমন কি অন্যায় করেছো maaf চাও সাহাবী বলে নবী গো আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ maaf করবে না আমি এত বড় অপরাধী আমি এত বড় গুনাহগার আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমারে কি আমার আল্লাহ maaf করবে নবী বলেন সাহাবী রে ক্ষমা চাও maaf চাও আমার আল্লাহ maaf করে দিবে সাহাবী কাঁদে ও যুবক কাঁদে শুধু কাঁদে আর কাঁদে নবী বলেন যুবক রে তুমি কি অন্যায় করেছো নবী গো এই মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে কাপনের কাপড় চুরি হতো নবী গো কবর থেকে মানুষের লাশের কাপনের কাপড় চুরি হতো নবী গো নবী কয় হ্যাঁ ও সাহাবী ও যুবক কি বলতে চাও আমার হুজুর ওই কবর থেকে কাপনের কাপড় চুরি হতো ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী ডাকতে বলে, যুবকরে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই, তুমি শুধু ওই মরা মানুষের শেষ টুকরা, শেষ সম্বল হলো কাপনের কাপড়, এটা তুমি চুরি করেছো। তুমি কি একবার মুসলমান শুনে নাও, তোমার কি একবার চিন্তা হয় না কেন তুমি কাপড়ের কাপড় চুরি করলাম? দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে মাফ করবে? নবী বললেন, যুবকরে, তবে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। নবী কয়, যুবকরে, মাফ চাও। যুবকরে, তুমি মাফ চাও। নবী গো, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোন কাপড়ের কাপড় চুরি কোন মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমি অপেক্ষা আছি কখন মানুষ মারা যাবে রে, আর কখন আমি কাপড়ের কাপড় চুরি করব। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে। নবীকে একজন সুন্দরী মহিলা মারা গেছে। আমি আস্তে আস্তে করে জানাজায় গেলাম, ওই মেয়েটার জানাজায় গেলাম, জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। নবীগো, যখন মানুষগুলো যার যার ঘরের মধ্যে চলে গেল, রাত নেমে আসলো। গভীর রাত্রে আমি গুটি গুটি পেয়ে গোরস্থানে চলে গেলাম, যাইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম। ওই মাটি খুঁড়িয়া ওই যুবতীর গায়ের কাপড়গুলো খুলে নিয়ে, যখন আমি তার কাপড়গুলো খুলে নিয়ে কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমারে ডাকতে বলে, যুবক, সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলাম, আজকে যে যুবতীর কবরের মধ্যে ঢুকছো, একবার তাকায়া দেখ, তাকায়া দেখ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলা, একবার তাকায়া দেখ, তার সঙ্গে জিনা কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোন মানুষ জানবে না তুমি অন্যায় কর, অন্যায় কর। তখন আমি সঙ্গে সঙ্গে ওই যুবতীর মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে আমি তার রূপ যৌবন দেখে পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই মরা মানুষের সঙ্গে কবরের ভিতরে জিনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কথাগুলো না বললে নয়। এই ওয়াজটা আমরা পড়েছি আমি জাইলা জামানার, সেই অন্ধকার জামানার ওয়াজ, কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়। ঢাকা, শুধু ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে জিনা হয়। মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনার। মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত পাওয়া যায় জিনার। ডাক্তারেরা চিন্তায় পড়ে গেলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেল, জিনা হলো কখন? বিষ খেয়ে মারা গেল, জিনা হলো কখন? এই দুনিয়ার মধ্যে গলায় রশি নিয়ে মারা গেছে, জিনা হলো কখন? এরপরে ডাক্তারেরা কি করল? এ মুসলমান শোনো, এবার তারা পর্যবেক্ষণ করতে লাগলো। সিসি ক্যামেরা লাগানো হলো, লাগানোর পর ডোমরে যখন ধরল, ঢাকা মেডিকেল কলেজের ডোমরে যখন ধরল, উনি একজন নয়, দুজন নয়, উনি স্বীকার করলেন আজ পর্যন্ত শত শত নারী যারা বিষ খেয়ে মারা যায়, গলায় ধরে নিয়ে মারা যায়, এই সুন্দরী মেয়েগুলো যখন লাশ কাটা ঘরে আনে, তাদের সঙ্গে আগে আমরা জিনা ব্যভিচার করে নি। আরে আগে জাহিলা জামানায় কবরে জিনা হচ্ছে, আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে জিনা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে জিনা হয়। তাহলে কোন দেশে বাস করে মুসলমান? শুধু তোমরা খালি ফালাফালি করো আর শুধু মারামারি কামড়া কামড়ি করো। ওরে যুবক বাবারা, যেখানে মরা মানুষের সঙ্গে জিনা হয়, যে দেশের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশের মানুষগুলো আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আমার আল্লাহ তোমাদের গজব দিয়ে শেষ করে দেওয়ার দরকার ছিল, শুধু হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দাদের খাতিরে আমাদেরকে জিন্দা রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মিথ্যা বললে আমার এখান থেকে ধরে নিয়ে যাবেন, একজন নয় দুজন। আশ্চর্য হয়ে গেছি, এইটা যদি আমেরিকা হতে মেনে নেওয়া যেত, শ্রীলঙ্কা হলে মেনে নিই, অন্যান্য অমুসলিম রাষ্ট্রে, ভারত হলেও মেনে নিতাম। কিন্তু যে দেশে প্রায় 98-90% মুসলমান, সেই দেশে ঢাকা মেডিকেল কলেজে মরা মানুষের সঙ্গে জিনা হয়। ঢাকাতেও হয়েছে, চট্টগ্রামও হয়েছে।
তাও একজন দুজন না, উনি বললেন ডোম বললেন যখন রিমান্ডে নিছে তখন বলল আমরা যখন লাশ কাটা ঘরে এই টেবিলের পর লাশটা উঠায় তখনই ওর মুখের দিক তাকায় আগে জিনা করে। আহা, যুবতী মেয়েগুলো যেগুলো অল্প বয়সী যারা মারা গেছে, তা যে মরা মানুষের সঙ্গে জিনা করতে ভয় পায় না সে দেশের আবার কিসের মুসলমান? খালি পারাপারি আর খালি ঠেলাঠেলি শুরু করছো। তুমি দোয়া তুলসীর পাতা খালি শুরু করছো, পিরাপিরি ধরো হেরে ধরো। হে মুসলমান, কোন দেশে বাস করো? কোন দেশে বাস করো? যে দেশে আপনাদের ভাগ্য ভালো, জয়তো আল্লাহর মাহবুব বান্দা এই দেশের মধ্যে আছে বিলেই আমরা জিন্দা আছি। জোরে বলেন ঠিক কিনা? হয় তাদের খাতির নাই করোনা দিছিল। হেলাল ভাই বললো যে 3 বছর করোনার কারণে মাহফিল করতে পারি না, ভাই কষ্টের মধ্যে আছে। এ ভাই, যদিও ঘর দরজা সুন্দর হয়েছে কিন্তু মনের ভিতর শান্তি নাই, মাহফিল না করলে শান্তি লাগে না। আমার বাবারা, সেটা কথা হলো যে দেশে এত জিনা ব্যভিচার হয় সে দেশের মানুষকে আল্লাহ বাঁচায় রাখছে, নিশ্চিত কোন দয়ার মধ্যে আছে কোন মানুষের মাহবুব বান্দাদের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দেখবেন, দেখে চিন্তা করবেন কোন দেশে বাস করতেছে, ইসলাম কোথায়। আজকে এর বিরুদ্ধে কোন মৌলভী সাহেব, মুফতি সাহেব রাস্তায় নামে, এত পীর সাহেবের মুরিদ, আরে বাবা রে, কমিটির অভাব নাই, রাস্তাঘাট সব অবরোধ করে ফেলে। কিন্তু এই যে এর বিরুদ্ধে কোন অভিযোগ, কোন মানুষ আর প্রতিবাদ করতে কারণ প্রতিবাদ আসে হাতে চুরি নিয়ে বসে আছে, হাতে চুরি নিয়ে বসে আছে। কদিন আগে একটা কথা বলেছিলাম, যখন আমাদের যে চিত্র জগতের জায়েদ খান, নাম কি এ যুবকরা কি নাম, উনি দেখছেন একটা বাংলাদেশের মৌলবীরা, আলেমরা, মৌলবীর ইমামরা হলো জিনাকারী, বলৎকার। একটা ইমাম প্রতিবাদ করেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, হাতে চুরি নিয়ে মহিলা হয়েছে। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে প্রতিটি ইমাম যদি রাস্তায় নামে, তুই তো নিজেই নগণ্য, জায়েদ খানকে ভালো মানুষ যে চিত্র জগতে প্রোগ্রাম করে সে কি চরিত্র ভালো তার? এই কথা কয় না কেন? বেগানা মহিলা নিয়ে হাত ধরে নাচানাচি করে, কথা কয় না কেন? ওর বউ নাকি এগুলো? এই যেগুলো মহিলাকে লোকে হাত ধরে ধরে টানাটানি করে এগুলোর বউ, পরের মেয়ের হাত ধরে টানাটানি করে, তার মধ্যে বলে শালার ইমামরা জিনাকারী। একটা ইমাম প্রতিবাদ করে। এর রাজবাড়ী জেলায় যে ইমামগুলো আছে এগুলো যদি কলন্তর হইল পড়ে যে দাঁড়াইতো তাও তো প্রতিবাদ মনে করতাম। মৌলভী সাহেবরা কেউ যায় নাই, খালি প্রতিবাদ এই পীরের বিরুদ্ধে, ওই মৌলভীর বিরুদ্ধে, এখানে প্রতিবাদ। আমি কি মিথ্যা বলছি? কথা বলেন না কেন? কথা বললে চাকরি চলে যাবে, চাকরির গুলি মারি, দরকার নাই তো চাকরি। এই পাশে কোন পণ্ডিতের ওয়াজ করে, ধরে নিয়ে যে আমার কাছে ওয়াজ করুক, ধরে নিয়ে যে ওয়াজ করুক। বিশেষ করে এই জন্য বলতেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে একজন খারাপ মানুষের জবান দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা হয়, সেখানে প্রতিবাদ আমার জন্য আপনার মরে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছে। ওরে বাবার, নেতার জন্য জীবন এই রকম দিচ্ছে, বুকে দাঁড়ায়, কিন্তু ইসলামের জন্য, আলেমদের জন্য মায়া নাই। এদেশে ইসলাম আল্লাহ এই জন্য মায়া আছে আল্লাহর ওলিদের, যারা এই পৃথিবীর মধ্যে ইসলামের বাণী প্রচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে বলে যুবক, তারপরে কি হলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে জিনা করে লাফ উঠলাম, মনে আসেনি? লাফ উঠলাম, কে যেন কবরের ভিতরে থেকে বলছে, যুবক তুমি আমার সাথে অপরাধ করলাম নাই, করলাম, আজকে আমি তোমারে বাধা দিতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমাকে একদিন মরা লাগবে, কবরে আসা লাগবে, আমার আল্লাহ যেন কোনদিন তোমারে মাফ না করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি বাড়ি গেছি, গোসল করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। কে যেন বারবার বলে, যুবক তোমাকে মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমারে কি আল্লাহ মাফ করবে? আমারে মাফ করবে? আমার তওবা, নবী গো আমার জন্য আল্লাহ মাফ করবে। আল্লাহর নবী বলেন, যুবক দূর হয়ে যা, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজারে নয়নে কান্দে, অজারে নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে
কঙ্কাল হয়ে গেলেন, খানা খায় না, পানি খায় না, শুধু জমিনের মধ্যে ধুলা বালির মধ্যে গোড়ায় আর কাঁদার বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মানে মাফ করে দাও। এই চোখের পানিগুলো পুড়ে পুড়ে গা হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, এই কান্না দেখা পর আমার আল্লাহ পাক দয়া করে তারে মাফ করে দিলেন। ইলহাম পাইলেন, যুবকরা যাও নবীর কদমের মধ্যে যাও, খাস তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। যুবক দৌড়ে আসলেন নবীর কদমের মধ্যে। মুসলমান শুনে নবী বললেন, যুবক তুমি আবার কেন আসছো? বলে নবী গো, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, কারণ আপনাকে আল্লাহ দিয়েছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা মারহাবা। নবী গো, আপনি রহমতের পেয়ালা দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছে, আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় নবী গো, কোথায় জায়গা পাবো? কোথাও জায়গা পাবো না নবী গো। নবী গো, আপনার কদম থেকে আমার বিতাড়িত করবেন না। আমার আল্লাহ পাক আমার হাবিবের ইলহামের মাধ্যমে, আমার নবীর ওহীর মাধ্যমে জানায়া দিলেন। আমার নবী কয়, তওবা কর যুবক, তওবা কর। যুবক ৪৪ দিন কেঁদে কেঁদে মাপ চাইল, তারপরে আল্লাহর দরবারে মাপ পাইল, ক্ষমা পাইল। এত জিনা করো, এত ব্যভিচার করো, ক্ষমা চাও, কোন দিন যেন কবরের ডাক এসে যায়। এই জন্য বেশি বেশি করে তওবা করবা। সকাল সন্ধ্যা কানবা, চোখের পানি ছেড়ে কানবা, হাসবা, হাসবা, খালি কাঁদবা, চোখের পানি ফেলবা। আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নালায়েক, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি মহাপাপী, আল্লাহ আল্লাহ আমি অপরাধী। আল্লাহর দরবারে গোপনে গোপনে কাঁদো, গোপনে গোপনে রাতে জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো। আর রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে মুখটা ভিজায় ফেলো, দাড়িগুলো ভিজায় ফেলো, জায়নামাজগুলো ভিজায় ফেলো। যদি আমার মাওলা মাফ করে দেয় তাহলে আপনার আমার জীবন ধন্য, আর যদি মাফ না করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। ঠিক কিনা? একটু কাঁদবেন, বসে বসে বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ছেড়ে। যখন মানুষ নির্জন হয়ে যায়, আপনি ওই সময় আনন্দ ফুর্তি না মেরে মোবাইল দেখেন, আহারে রাত 1টা 2টা পর্যন্ত মোবাইল টেপেন। এগুলো বন্ধ করে দিয়ে একটু রাতের জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ গো, না জানি আজকে রাত আমার শেষ হয়ে, না জানি ফজর পর্যন্ত বাঁচব, আমাকে এখন আজরাইল ডাক দিতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটু আল্লাহর দরবারে কাঁদবেন, রোনাজারি করবেন। চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। চোখের পানি যে চোখ দিয়া মাছের চোখের মতো পানি বাইর হয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই চোখ দুটি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এই জন্য বেশি বেশি কাঁদবেন। চোখ দুটা দিছে আল্লাহ, কাঁদবেন, অন্তত থেকে কাঁদবেন বৈশা বৈশা। রাত্রে কেউ দরকার নাই, রাত্রে মসজিদে চলে যাবেন। রাত্রে বিবি শুয়ে আছে, আপনি ওযুটা করে মসজিদে টুক করে উঠে যায় নামাজটা বিছায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ গো আমি অপরাধী। এই দুনিয়াতে কদিন থাকবো আমরা? 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি আমরা বাঁচবো, কিন্তু যেখানে চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে, সেই ঘরের পুঁজি যেন আল্লাহ করে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, কত যুবক, কত টাকাওয়ালা, বাড়িওয়ালা এই দুনিয়া থেকে চলে গেছে, কেউ নাই, কেউ নাই। কত এই লাইলের জমিনে যারা প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, তারা চলে গেছে। অনেক তারা তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, অনেকের কবর উপরে বাথরুম ল্যাট্রিন ট্যাট্রিন হয়েছে, অনেকের কবর উপরে ঘর দরজা হয়েছে, অনেকের কবর নদীতে ভেঙে গেছে, অনেকের কবর রাস্তায় নিয়ে গেছে। কিন্তু তারাও তো এরকম আমাদের মতো মস্তান ছিল, তাদেরও গায়ে জোর ছিল, তারাও ক্ষমতার বল দেখাইছে, তারাও গায়ের জোর দেখাইছে, টাকার বাহাদুরি করছে, কি তারা আজকে নাই, সবাই চলে গেছে। এই জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, যে ব্যক্তি সদা সর্বদাই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যার চোখে পানি অনবরত আসে, যার অন্তর কাঁদে, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম দুনিয়ার মধ্যে। যে আপনারা বেশি বেশি করে কাঁদবেন, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আপনার নবীজিকে একটু সালাম জানায়, নবী সালাম